আমিও ভালো আছি। তো সকালবেলায় উঠে গেছিলাম মর্নিং বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আবার আর একটা নতুন ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলায় উঠে গেছিলাম ফুল তুলতে, ফুল তুলে চলে এসেছি। আর আসার সময় মিষ্টির দোকান থেকে একটু দই আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু টিফিন নিয়ে চলে এসেছি, পরোটা নিয়ে এসে ও খেয়ে বেরিয়ে গেল। ও একটু বাজারে গেছে বাজার করতে, তো বাজারটা করে নিয়ে আসুক। আর আমি এদিকে বাসি কাজকর্মগুলো সব সেরে নিয়েছি। এবার স্নান করব, স্নান করে পুজো দেবো। তো আমার তো দামোদর মাস শেষ, কালকেই ধরো শেষ হয়ে গেছে বলতে গেলে। আজকে একটু গোপালকে পুজো দেব, দিয়ে তারপরে খাওয়া দাওয়া। তো যাই হোক বন্ধুরা, আজকের দিনটাও নিরামিষ খাবো, আজকে আমার নিরামিষ চলবে। কাল থেকে আবার সব কিছুই স্বাভাবিক। তো চলো বন্ধুরা, সকাল থেকে তো আজকে শুরু করিনি, ঘুম থেকে উঠের থেকেই আজকে একটু বেলাতেই করলাম। তাও এখন বাজে 10টা বাজতে 10 মিনিট বাকি। এখন স্নান করব, পুজো দেবো, তারপরে রান্নাঘরে ঢুকবো। তো চলো সারাদিন সঙ্গে থেকো, দেখতে থেকো কী করি না করি সারা। তো বন্ধুরা, ঠাকুর ঘরে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি। এসে দেখো পুজো দেওয়া হয়ে গেছে আমার। আর পুজো দেওয়ার পর তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, কত ফুল আজকে, আর সব রকম ফুলই কিন্তু গাছে ফুটেছিল। তো আজকে ভিডিওটা করিনি আমি ফুল তুলতে গিয়ে। তো সেই জন্য এখানেই তোমাদের ফুলগুলো আমি দেখাচ্ছি। দেখো, স্থলপদ্ম ফুটেছিল দুটো, একটা আমি গোপালকে দিয়েছি আর একটা রাধারানীকে দিয়েছি। আর ওইদিকে দেখো হলুদ কি ফুল বলে ওটাকে, আমি ঠিক নামটা জানি না। আর পঞ্চজবা ফুটেছিল, তারপর লাল জবা ফুটেছিল, বেশ অনেকগুলো ফুল ফুটেছিল। আর বেশি ফুল গাছে যদি আমি দেখি না গিয়ে আমার খুব আনন্দ হয়। তো যাই হোক বন্ধুরা, দেখো পুজোটা হয়ে গেছে। আর আজকে আমি গোপালকে একটু চিড়ে দই কলা দিয়ে দিয়েছি। তো পুজো দেওয়া আমার হয়ে গেছে। আর সকাল থেকে আজকে আমিও টিফিন করিনি, যেহেতু ঠাকুর পুজো দেব। তো পুজো করা হয়ে গেল, এখন গিয়ে একটু টিফিন করব, করে তারপর রান্নাটা বসাবো। তো বন্ধুরা দেখো, আগে ঘরে এসে আমি টিফিন করে নিলাম। সকালে যখন পরোটা এনেছিলাম, তোমাদের দাদাভাইকে টিফিনটা দিয়েছিলাম, তো ওখান থেকে দুটো পরোটা আমার জন্য রেখে দিয়েছিল। তো পুজো দিয়ে এখন আগে টিফিনটা সেরে নিলাম। এইবার আস্তে আস্তে রান্নার দিকে এগোবো। তো দেখো কি কি সবজি এনেছে, ও তো বাজারে গেছিলো তোমাদের তো বলেইছি। তারপর দেখো সবজিগুলো এনে রেখে দিয়েছে ব্যাগে। আমি পুজো দিতে যাওয়ার আগেই ও বাজার থেকে চলে এসেছিলো, কিন্তু সেই সময় আর সবজিগুলো খালি করিনি আমি। তো সব কিছু সেরে এদিকে আসলাম, একবারেই ভাবলাম সবজিটা বার করব, করে তারপরে রান্না বান্না করতে যাব। তো দেখো এখানে সব সবজিগুলো আমি ঢেলে দিয়েছি। দেখো এখানে মিষ্টি কুমড়ো রয়েছে, বেগুন রয়েছে, ফুলকপি, উচ্ছে, পটল, পালং শাক, থোড়, পেঁপে, চাল কুমড়ো, লাউ সব কিছুই এনেছে। তো আমি বললাম এত সবজি আনার কি দরকার ছিল, আজকেই তো লাস্ট নিরামিষ, কাল থেকে তো সব রকমই হবে, কোনো ব্যাপার ছিল না। তো যাই হোক, বললো নিরামিষ যখন খাওয়া হবে সেই জন্য সব রকম সবজিই নিয়ে আসলাম। আর সত্যি কথা বলতে কি বলো তো, যতই তুমি মাছ ডিম মাংস খাও না কেন, একটু সবজি না থাকলে কিন্তু ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, দেখো পালং শাকটা আমি বার করে নিয়েছি। আর এদিকে দেখো এর মধ্যে বাঁধাকপিটা রয়েছে। তো পালং শাকটা আমি আজকে আর রান্না করব না, কেননা যেহেতু বেলা হয়েছে পুজো টুজো দিয়ে আসতে। তো শাকটা যদি রান্না করতে যাই, এখন কাটা ধোয়া অনেকটা সময় লেগে যাবে। তো পালং শাকটা আমি এখন গিঁটটা খুলে ফ্রিজে রেখে দেবো। আর আপাতত এই থোড়টা আমি রান্না করব। থোড় কিন্তু বেশি দিন থাকে না, তো সেই জন্য যেদিনও নিয়ে আসে থোড়টা, আমি থোড়টা সেই দিনই রান্না করি। তো দেখো বন্ধুরা, থোড়টা আমার কাটা হয়ে গেছে। আর এদিকে দেখো লাউ কেটে রেখেছি। আর ওখানে ডাল বসিয়েছি, মুগ ডাল, কাঁচা মুগ ডালই আজকে বসিয়ে দিয়েছি, ভাজিনি। তো ওই ডালটার মধ্যেই লাউটা দেবো, আর এই থোড়টা রান্না করব। তো আপাতত এখন ডালটা ফোড়ন দিয়ে নিই, তারপরে থোড়টা রান্না করব। আর কি করি সেটা এখনও ঠিক করিনি, তবে এটুকু করতে করতে ঠিক করে নেব। চলো তোমরা দেখতে থাকো। তো দেখো আমি ডাল ফোড়ন দেওয়ার জন্য এখানে একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর ডালের মধ্যে লাউ তো দিয়েইছি, সঙ্গে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, আর অর্ধেকটা টমেটো কেটে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। তো ডালটা ফোড়ন দিতে দিতে ভেবে নিলাম যে একটু ফুলকপি আলু কুচিয়ে ভেজে ফেলি, কেননা তরকারি করতে অনেকটা সময় লাগবে। আর রোজ তরকারি খেতেও তাছাড়া ভালো লাগে না। তো বন্ধুরা দেখো, ডালটা নামিয়ে ফুলকপি আলুটা ভেজে নিয়েছি, এটা হয়ে গেলে খেতে বসবো। তো দেখো, যেরকম তোমাদের বললাম ফুলকপি আলুটা ভাজা হয়ে গেলেই খেতে বসবো। তো তাই বসে পড়লাম, আজকে গরম গরম নিয়ে বসেছি। আর কি বলো তো, ঠান্ডার ভাব পড়ে যাচ্ছে, তো
এখন যত দেরি করে রান্না হবে তত ভালো, একেবারে নামানো হবে আর খেতে বসা হবে। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ কি কি রান্না করেছি। এটা মাঝখানে থোড় ছেঁচকি আর ওই পাশে ফুলকপি আর আলু কুচিয়ে ভেজেছি আর ডাল। আজকে কিন্তু সেরকম কিছু রান্না করিনি, কেননা একেবারে শর্ট টাইমে রান্না তো সেই জন্য। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আবার আসছি। তো বন্ধুরা দেখো আবার চলে এসেছি সন্ধেবেলায় চা নিয়ে। তো আমি সন্ধেবেলায় সন্ধেটা দিয়ে তারপরেই কিন্তু চা বানিয়ে নিয়ে চলে এসেছি। দুজনে মিলে এখন চাটা খাবো, খেয়েও বেরোবে আর আমি রান্নাঘরে যাব। তো চা খেয়ে চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে দেখো থালাটার মধ্যে তোমরা দেখলে পনির রাখা আছে, আর এখানে ফুলকপি কেটে আমি একটু ভাপা বসিয়েছি। একটু ভাপিয়ে জলটা ফেলে দিলে গ্যাসটা কম হয়। তো চলো পনিরটা এখন টুকরো টুকরো করে কেটে নিই। আর ওদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার পনিরটা এর মধ্যে ভেজে নেব। আর ফুলকপি তো ভাপিয়ে নিয়েছিলাম, তোমাদের দেখালামই। সেই কপিটা আবার আমি তেলে ভেজে তুলে রেখেছি, আলুটাও আলাদা করে ভেজে তুলে রেখেছি। এই দেখো, এখন পনিরটা ভেজে তুলে নেব, নিয়ে তারপরে এর মধ্যে তরকারিটা বসিয়ে দেবো। আর মশলাটাও আমি করে নিয়েছি, টমেটো, আদা, জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে একটা মশলা করে রেখেছি। তো দেখো বন্ধুরা, আর একটু টমেটো আমি কেটে রেখেছি, আর এখানে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার টমেটোটা দিয়ে দেবো। মশলার মধ্যে যেহেতু আমি টমেটো দিয়ে দিয়েছিলাম, সেই জন্য এর মধ্যে আর বেশি দিলাম না, অর্ধেকটা টমেটো আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো টমেটোটা আমি একটুখানি তেলে ভেজে নিয়েছিলাম, নিয়ে মশলাটা ওর মধ্যে ঢেলে দিয়ে একটু নুন, হলুদ আর কালারের জন্য একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেখো মশলাটা ভালো করে এবার কষিয়ে নেব। এদিকে দেখো মশলা তেল ছেড়ে দিয়েছে, এর মধ্যে এবার ফুলকপি আলুটা দিয়ে দেবো। ফুলকপিটা আমি ভাপিয়ে নিয়েছিলাম হাফ মতন, তারপরে ভেজে নিয়েছি। আর আলুটাও ভালো করে ভেজে নিয়েছি। তো সেই জন্য দুটোই বেশি জল দিতে হবে না, অল্প জল দিলেই সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখো জল দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নিয়ে জলটা দিয়েছি। এবার অল্প ফুটলে তারপর এর মধ্যে পনিরটা দিয়ে দেবো। আর আলু তো একেবারে গলেই গেছে, আর রান্নাটা যেটুকু টাইম বাকি আছে সেইটুকু টাইমে কপিটাও ভালো মতন গলে যাবে। তো চলো বন্ধুরা, এটা ফুটে উঠলে পনিরটা এর মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো রেডি আমার রান্না। আমি কিন্তু খুব একটা ঝোল রাখিনি, কেননা রুটি দিয়ে খাওয়া হবে। আর তেজপাতাটা তুলে আমি এখন ফেলে দেবো, কেননা তেজপাতাটার কাজ শেষ, আর দরকার নেই। এগুলো পাতে পড়লে বিরক্ত হবে ঘরের লোক। তো বন্ধুরা রেডি আমার রান্না। নামানোর আগ দিয়ে আমি একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম। এবার একটু সিমুই রান্না করব, কেননা আজ পিয়া এসেছে। আর আমার দেওর দুজনে মিলেই বলল আজকে ফুলকপির ডালনা পনির দিয়ে আর সিমুই দিয়ে খাবো রাত্রে। তো বন্ধুরা দেখো সিমুইটা আমার হয়েই এসছে প্রায়। তো এটা রান্না তোমাদের সাথে শেয়ার করলাম না। আমি প্রথমে দুধটা আগে জাল দিয়ে নিয়েছি, দুধটা বেশ খানিকক্ষণ ফোটার পর অন্য আর একটা কড়াইতে একটু ঘি দিয়ে সিমুইটা ভালো করে ভেজে নিয়েছি। ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, তারপর একটু এলাচ দিয়ে দিয়েছি, ব্যাস নামানোর আগ দিয়ে একটু মিষ্টি দিয়ে নামিয়ে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো। আজকের মতন এই পর্যন্তই, টাটা বন্ধুরা।